ছি, কি করলি রে? কি করেছিস? কি করেছিস তুই পারি? হ্যাঁ চল, আমার তো জানতে পারলে তোকে বুঝি পেয়ে করলো না। চল ওপরে চল, চল চল। রাঙা পিসিকে দোষ দিও না। রাঙা পিসি কি করবে? রাঙা পিসি কি একা একা খেতে পারে? একা একা তো খেতেই পারে না। কাজলই বোধহয় খাইয়ে দিয়েছে। মানে আমি কিন্তু বলছি না যে কাজলের দোষ আছে, কাজল বুঝতে পারিনি, না বুঝেই বোধহয় খাইয়েছে। কিন্তু খাইয়ে তো ফেলেছে, আসলে কি করবে? ও তো আগে কখনো এরকম দেখেনি। আর হোটেল রেস্টুরেন্ট এরকম কতই হচ্ছে, আকছার হচ্ছে। চুপ করো, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি চুপ করো। আমাকে ক্ষমা করবেন বাবা। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। তুমি শুধু আমাকে ভালোবাসো, আমাকে আমাকে আমাকে, আর কাউকে না, আর কাউকে তুমি ভালোবাসবেন না, আর কাউকে চুপ, একদম চুপ, কাউকে ভালোবাসবেন। চলো, আরে ছাড়ো, আমার চলো। আরে এত জোরে আমার হাত টানছো, আমার তো লাগছে, লাগছে তো আমার। ওঠো, ছাড়ো, ওঠো কাজল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। লাগছে তো আমার, লাগছে। বাবা রাগ করো না, রাগ করো না বাবা। আমার চোখের সামনে আরে সবাই এখানে সঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছে কেন? যাও না, যাও ঘরে যাও, যেদের কাছে যাও, যাও। মা, চুপ কর পারি, চুপ কর। মা তুমি বিশ্বাস করো, শব্দ সামান নয় মা, তবু আমি সবটা আমি নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছি মা। আমি সব দোষটা করিনি মা, তবু তুমি আমায় যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নিয়ে নেবো। চুপ কর, থাম। মেয়েটাকে ঘরে নিয়ে যাবো। ধরবি, পারবি নাকি বাকি সকালের মতো ঘরে গিয়ে সে দেবো? আমায় ছেড়ে দাও, আমি যা ঘরে যা। উপরে চলো, উপরে চলো। চলো চলো, ছোট করিস না, তুই উপরে চল। চলো তোমাকে জামা কাপড় ছাড়িয়ে দেবো। আমার জন্য সব হয়েছে, চল তুই। এসো 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 এসো। সব দোষ আমার। না না মেশামশাই শুনুন, আমি আজকে এসে গতকালকের পুরো ঘটনাটা শুনেছি, কিন্তু এত বড় একটা ঘটনা তো আমি দুম করে হজম করে ফেলতে পারবো না। আর একটা কথা হচ্ছে যে দেখুন, আপনি আপনার পরিবারের লোকদের কিভাবে শাসন করবেন বা আদৌ করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। এই ব্যাপারে আমার কথা বলার কোনো অধিকার নেই, এটা ঠিক, কিন্তু আমি ইন্টারফেয়ার করছি এই কারণে যে পারি আর কয়েকদিন পরই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার হতে চলেছে। আমার স্ত্রীকে নিয়ে এরকম একটা নোংরা কদর্য খেলা কে খেললো, কেন খেললো, কোত্থেকেই বা সে এত বড় সাহস পেল, সেটা তো আমাকে জানতে হবে। আমার তো এই ঘটনায় তুমি হয়তো রেগে গেছো, কিন্তু আমি যে কতখানি আপসেট আমি তোমায় কি করে বোঝাবো। অনেক কষ্টে এই পশুমল্লিক পরিবারের একটা মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করেছিলাম,
ভেবেছিলাম যে পরবর্তী প্রজন্মে সেটা আমি সঞ্চারিত করতে পেরেছি, কিন্তু না, না না, আমি পারিনি। আমি সম্পূর্ণভাবে ফেলিয়ার। এটা একটা খুবই ব্যাড ইনসিডেন্ট। যদিও বাবা এটা সবটাই কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুল, আর এই ভুলটা বাড়ির ক্ষেত্রে মানা সম্ভব হলো, তার সঙ্গে যে আরেকজন, তার ক্ষেত্রে কিন্তু এটা কখনোই মানা সম্ভব নয়। দেখো, অন্যের টেবিল থেকে খাবার তুলে খাওয়াটা বাড়ির পক্ষে সম্ভব হলেও কাজলের পক্ষে যে সম্ভব না, এটা কিন্তু তোমরা সবাই মানতে বাধ্য। সুতরাং এই গল্পটা আমি অন্তত বিশ্বাস করছি না। যা হয়েছে সেটা ইচ্ছে করেই ঘটানো হয়েছে। এক্স্যাক্টলি শুভ, এক্স্যাক্টলি শুভ, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণভাবে একমত। দেখো, এই কাজটা একদম, এটা মানে একদম নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে এটা সম্পূর্ণ ইচ্ছে করে করা হয়েছে, কিন্তু কার ইচ্ছে সেটা করা হলো। কার ইচ্ছে সেটা করা হলো সেটা জানতে হবে। কার ইচ্ছেতে হয়েছে সেটা বুঝতে তোমার এখনো অসুবিধা হচ্ছে? আমার তো হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে তো বটেই। জানি না, আমার তো এখন মনে হচ্ছে এই পুরো ব্যাপারটার সঙ্গেও আপনি আমাকে জড়ানোর চেষ্টা করছেন। আমি যে কেন কালকে বায়না করলাম লাল যাওয়ার জন্য, আমার নিজের ওপর এখন রাগ হচ্ছে, ট্রাস্ট মি। এখন সবাই চুপ করো, আমি কথা বলবো। সব থেকে ভালো হতো আমি যদি রাজি না হতাম। কেন যে মরতে আমি রাজি হতে গেলাম, ভগবান। আমি কি বললাম এখনই? এখন আমি কথা বলবো আর সবাই চুপ করে শুনবে। কারোর কোনো বাড়তি কথা আমি শুনতে চাই না। ছোটন। হ্যাঁ বাবা। তুমি নাকি কাল যাবার সময় বলেছিলে তোমার মিটিং ক্যান্সেল হয়ে গেছে, আর সেই আনন্দে তুমি কাজলকে নিয়ে গেছো। তাই তো বলেছিল, আমাকে বলেছিল। শুধু আমাকে না, তো মেজ বৌমাকেও বলেছিল, শুধু না তাকে। বলেছে তাই বলেছে। চুপ, একদম চুপ, একটি কথাও বলবে না তুমি। ও বাবা, চুপ বলে মুখ করছে, দেখো না বুকের ভেতরটা একদম গুল 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 করে উঠলো। ও শেষ, ও শেষ, আমার হাতটা একটু ধরতো গো। চুপ করো, নিজের মতো এখানে দাঁড়িয়ে থাকো, না নিজের ঘরে চলে যাও। কি বললাম, কথাটা কানে গেল? উপরে মিনছে। আর কোনোদিন যদি তোমার হাত ধরেছি, আর কোনোদিন যদি তুমি আমার হাত ধরতে এসেছো না, একদম নুরো জ্বলে দেবো। আমি নীলের বউয়ের হাত ধুই। আরে দে বাবা, ওই আসলে মানে আমি মানে কাকাই, যেটা ঘটেছে সেটা বলো, সত্যি কথা বলো। বাবা, প্রথমে তাই কথা ছিল, তারপরে আমার আবার মিটিংটা ঠিক হয়। তাই যদি হয়ে থাকে তাহলে তোমার তো মিটিংয়ে যাওয়া ঠিক হয়নি। অতগুলো লোকের দায়িত্ব নিয়ে তাদের ছেড়ে দিয়ে তুমি কোন আক্কেলে মিটিংয়ে গেলে? এর মধ্যে একটা কথা আছে দাদু ভাই, আজ সত্যিটা জানার জন্যে সেই না বলা কথাটা বলতে হবে আমায়। নীল, আমি তো বলছি তো না। কি না বলা কথা শুনি? যার সঙ্গে এরকম একটা জঘন্য ব্যাপার জড়িয়ে আছে। দাদু ভাই, বাজে জন্মপথ